হ্যালো বন্ধুরা, মনীষণার সাথে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আমি চললাম দিদির বাড়ি। তো এখানে আজকে ওর ছিল অ্যানিভার্সারি, তো ওখানে গেছিলাম। এখানে খুব সুন্দর করে রুমটা ডেকোরেট করা হয়েছিল। মানে আমি এই তো দেখো, এই কাপের মধ্যে যে কালারিং ওয়াটার দিয়ে যে তোমার লাইটগুলো জ্বলছে, এগুলো আমি তৈরি করেছিলাম ডেকোরেশনের জন্য। আর একটা ইয়েলো লাইট নিয়ে গেছিলাম। তো এই হলো ফুল ডেকোরেশন। দেন তারপরের দিনকে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি। তো মেসে এসে দেখি মেসের সামনে যে পুকুরটা রয়েছে, ওখান থেকে মাছ ধরা হয়েছিল। দাদা আমাকে 4টে মাছ দিয়েছিলো, তেলাপিয়া মাছ, যেগুলো ছিল জ্যান্ত। তো সেদিনকে তো রান্না করার কোনো ব্যাপার ছিল না, বিকেল করে ফিরেছিলাম। দেখো ঝাঁপাচ্ছে, দেখো মাছগুলোকে খালি। তো এই মাছগুলো আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত ছিল। পরের দিন সকালে বাজার যাওয়ার ছিল, তার আগেই মাছগুলো থেকে জলটা জাস্ট ফেলে আমি নুন মুখে একটু নুন দিলে মরে যায়, সেই জন্য নুন, কারণ জ্যান্ত মাছ কাটার এক্সপিরিয়েন্স আমার এর আগে কখনো ছিল না। তো সেইভাবে আমি রেখে দিয়ে গেছিলাম। আর পরের দিনকে আমি বাড়ি ফিরবো, মায়ের শরীরটা খারাপ ছিল, সেই কারণে আমি বাড়ি ফেরার ছিল। আর রাত্রিবেলা আমার রুমমেট আইসক্রিম অর্ডার করেছিল, ও দিয়েছিল আমাকে। পরের দিন সকালবেলা খেয়েছিলাম পরোটা তরকারি। দেন বাড়িতে এসে মাছগুলো রান্না করতে হতো। নুন দিয়ে গেছিলাম, মাছগুলো মোটামুটি মরে গেছিলো। 2-3 ঘন্টা নুন দিয়ে রাখার পর মরে গেছিলো মাছগুলো সুন্দর। দেন তারপর এই মাছগুলোকে আমি সুন্দর করে আঁশ ছাড়িয়ে কেটে ফেলেছি এগুলো। আর আমার কাছে তো বটি ছিল না, তো জন্য চিন্তায় ছিলাম যে কীভাবে কাটবো। তোমার যে রুমমেট নতুন এসছে, তো ওর কাছে বটি ছিল, তো ওর বটিটা দিয়েই আমি মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। দেখো, আমাকে দেখাবো, দাঁড়াও। মাছগুলো খুবই ছোট ছোট যদিও, হ্যাঁ। এর মধ্যে যে দাদারা দিয়েছিল তাকেও একটা আমি মাছটা ভেজে ঝাল করেছিলাম, দিয়ে এসেছিলাম। আর রুমমেটটাকে দিয়েছিলাম, আর আমি ভাত দিয়ে এই মাছ খেয়ে বেরিয়েছিলাম। এখানে এই মাছগুলোকে ধরে ধরে কেটে নেব। আসলে না, ওই যে জ্যান্ত নড়তে দেখেছি, আমার যেন মনে হচ্ছিলো মানে মরে যাওয়ার পরও যে এক্ষুনি মনে হয় মাছগুলো আবার জ্যান্ত হয়ে যাবে। তো এটাই আর কি চোখের সামনে দেখা মাছ। এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি 4টে মাছ। এই মাছগুলো ভেজে ঝাল করেছিলাম। আর বেরোনোর ছিল, ইন্টারসিটি ধরতাম শিয়ালদা থেকে। এখানে আমি শিয়ালদায় চলে এসেছি। তারপরে একটু চা খেয়ে নিয়েছিলাম, লেমন টি। আর কিছু খাবার কিনে নিয়েছি, দেখাবো। এই বাদাম চাকতি খেতে খেতে কে পছন্দ করো একটু বলো। আর একটা কাকু আছে বাদাম বিক্রি করতে আসে, তার কাছ থেকে কিছু বাদাম কিনেছিলাম ট্রেনে খেতে খেতে আসবো বলে। দেন এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছিল 5টা 10-এ। যাচ্ছি রানীগঞ্জ বাড়িতে। আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর ওই শিয়ালদা স্টেশনে যে ফুড কার্টগুলো থাকে, সেখান থেকে একটা চিকেন রোল টাইপের পাউরুটির মানে বেশের ওপর নিয়েছিলাম। আর একটা কেক খেয়েছিলাম। এখানে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেদিনকে। এত বৃষ্টি যে মানে বর্ধমানের খালি দেখো তুমি, সাবধানে